কৃষি আমদানির উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মার্কিন কৃষকদের ক্ষতিপূরণে $12 বিলিয়ন ভর্তুকি তহবিলের ঘোষণা দেন। ট্রাম্প বলেন, শুল্ক নীতির কারণে কৃষকেরা যে আর্থিক চাপের মুখে পড়েছেন তা কাটিয়ে উঠতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। তার দাবি, অন্যান্য দেশের সুরক্ষামূলক কৃষি নীতি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য অসুবিধাজনক পরিবেশ তৈরি করেছে। তাই কৃষকদের সমান সুযোগের মাঠ করে দিতে এই পদক্ষেপ জরুরি। শুল্ক থেকে অর্জিত আয় থেকেই এই তহবিল গঠিত হবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই সহায়তা কৃষকদের উৎপাদন বজায় রাখতে এবং আগামী বছরের ফসলের প্রস্তুতি নিতে সাহায্য করবে। পাশাপাশি দেশে কৃষি পণ্যের দাম স্থিতিশীল রাখতে এটি ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কৃষকেরা আবারও এমন অবস্থানে পৌঁছাবে যা হবে তাদের জন্য স্বর্ণযুগের মতো। মার্কিন কৃষি সচিব ব্রুক রলিন্স জানান, $12 বিলিয়ন এ তহবিলের মধ্যে $11 বিলিয়ন এককালীন ব্রিজ পেমেন্ট হিসেবে কৃষকদের দেওয়া হবে। বাকি অর্থ অন্যান্য ফসলের জন্য নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরবর্তী সময়ে বিতরণ করা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে এই অর্থ বিতরণ সম্পন্ন করা হবে এবং একজন কৃষক কত অর্থ পাবেন তা কয়েক সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে। চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য বিরোধ, কৃষি আমদানি নিয়ে শুল্ক প্রতিক্রিয়ার অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় চাপের কারণে মার্কিন কৃষকেরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারই ক্ষতিপূরণ হিসেবে এই তহবিল কার্যকর করা হচ্ছে। বর্তমানে সুপ্রিম কোর্ট যাচাই করছে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক সক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্টের শুল্ক আরোপের সিদ্ধান্ত সক্ষমতার সীমা অতিক্রম করছে কিনা। এদিকে কিছুদিন আগে চীন আবার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সয়াবিন কেনা শুরু করেছে। গত অক্টোবরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হওয়ার পর শুল্ক হার পুনর্নির্ধারণ করা হয়, যার বিনিময়ে বেইজিং অবৈধ ফ্যান্টানিল রপ্তানি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় এবং বিরল মৃত্তিকা খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেয়। ট্রাম্প জানান, কৃষকরা শুধু সহায়তা নয়, বরং ন্যায়সঙ্গত প্রতিযোগিতার পরিবেশ চান। তবে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি ও কৃষিজ সামগ্রীর মূল্য বৃদ্ধির জন্য পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করেন। 2018 সালে প্রথম মেয়াদে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সময়েও তিনি কৃষকদের জন্য $12 বিলিয়ন একই ধরনের তহবিল ঘোষণা করেছিলেন। এই নতুন তহবিলকে সেই পদক্ষেপেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।